ডিজিটাল মিডিয়ার প্রবল ঢেউয়ে যেখানে প্রিন্ট মিডিয়া মুখ থুবড়ে পড়েছে, সেখানেই সেতু সরকার ফুটপাতে বই বিক্রি করে প্রমাণ করেছেন পাঠক এখনও বেঁচে আছে, গল্পরাও এখনও টিকে আছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সেতু সরকার রাজশাহী কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। ডিজিটাল যুগের হুশহাস করা স্ক্রল আর নোটিফিকেশনের ভিড়ে এই সেতু সরকার নতুন করে বইকে ফিরিয়ে আনছে মানুষের হাতে। শহরের ভেতরে রয়েছে হাজারো বইয়ের দোকান, কিন্তু ফুটপাতে বইয়ের দোকান, আর সেটাও আবার পরিচালনা করছেন একজন তরুণী। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটাই রাজশাহীর নতুন চিত্র। বৃহত্তর রাজশাহী জেলা শহরের সিএনবি মোড় এলাকা থেকে গণপূর্ত অধিদপ্তরের দিকে যেতে হাতের ঠিক বাম পাশেই আপনার চোখে পড়বে সেতু সরকারের এই বুক স্টেশন নামের ভ্রাম্যমান ছোট্ট স্ট্রিট লাইব্রেরিটি। ডিজিটাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে প্রিন্ট মিডিয়া মোটামুটি মুখ থুবড়ে পড়ার মতোই অবস্থা। তো সেই জায়গা থেকে আপনি এই যে একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন, তো এই উদ্যোগটা গ্রহণ করার পেছনের গল্পটা কি ছিল? পেছনের গল্পটা আমি প্রথমে বলে রাখি আমার পরিচয়। আমি রাজশাহী কলেজ অনার্স তৃতীয় বর্ষ দর্শন বিভাগের। তো আমি আর আমার একটা বন্ধু আছে, দুইজনেই বই পড়তে মোটামুটি পছন্দ করি। তো মূলত উদ্যোগটা তারই ছিল। সেই প্রথম সে অনেক আগে থেকে অনেক কিছুর সাথে যুক্ত, তো ভালো লাগা থেকেই মূলত আমরা শুরু করি যে বই পড়তে যেহেতু ভালোই বাসি, তো কালেকশানেও আমাদের হয়ে যাবে, পড়াও হবে, পাশাপাশি আমরা নিজেদের হাত খরচটাও তুলতে পারবো। তো এই জায়গা থেকেই আসলে আমাদের এই উদ্যোগটা। তথ্য প্রযুক্তির কল্যাণ এবং ডিজিটাল মিডিয়ার ভিড়ে আমরা অনেকেই ভেবে থাকি যে আমাদের হাতে ইন্টারনেট সংযুক্ত কোনো ডিভাইস থাকা মানেই আমরা সব জানতা। আর তারই ধারাবাহিকতায় দিন দিন বিলুপ্ত হচ্ছে বই পড়ার চর্চা, এবং আমাদের এই বর্তমান জেনারেশনটাও ঠিক একই দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, সে তো আপনি বলেন যে হচ্ছে এই যে বর্তমান জেনারেশনটা এই বই থেকে আস্তে আস্তে ডিটাচড হয়ে যাচ্ছে, অর্থাৎ বই নিয়ে বসছে না বা বই পড়ার চর্চাটা হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি এই যে এখনও ধারাবাহিকতাটা বজায় রেখেছেন এবং আমাদের মধ্যে বই নিয়ে হাজির হয়েছেন, তো এই উদ্যোগটাকে আমরা রীতিমতো সাধুবাদ জানাই। তো এই যে জেনারেশনটা আমাদের যে আসলে বিগড়ে যাচ্ছে আমি মনে করি, তো এই জেনারেশনের প্রতি আপনার মেসেজটা কি থাকবে? আমার মেসেজ একটাই, অনেকেই ফোনে বই পড়তে ফোনে পড়তে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় ফোন আর বই দুটো তো একদম আলাদা জিনিস, একেবারেই ভিন্ন জিনিস। তো বইয়ে যেই আনন্দটা পাওয়া যায় সেটা ফোনে পাওয়া যায় না। তো আমার মেসেজ এইটাই যে তোমরা বইয়ে, ঠিক আছে বই পড়ো, কিন্তু আমার মনে হয় তোমরা বই কিনে পড়ো। আমরা তো 90-100 টাকা অনেক জায়গায় খরচ করে ফেলি, তো সেই টাকাটা দিয়ে যদি আমরা বই কিনি তাহলে আমাদের জ্ঞান বাড়বে। আমাদের একটা বইয়ের সাথে কিন্তু আমাদের আবেগ অনুভূতি অনেক কিছু জড়িয়ে থাকে। আমরা বই পড়ে অনেক সময় হাসি কান্না করি, তো একটা বই পড়লে আমরা সব অনুভূতি পাবো। তো আমার একটাই কথা সবার প্রতি, তোমরা বই পড়ো, বই কেনো, অন্যকে পড়ার সুযোগ দাও, নিজে পড়ো, এটাই। সেতু সরকার তার এই ভ্রাম্যমান বইয়ের দোকান বুক স্টেশনে রেখেছেন সমসাময়িক লেখকের বই সহ আমাদের চিরায়ত সাহিত্যিক এবং লেখকদের বইগুলো। এখানে কি কি ধরনের বই আপনি রাখছেন? আমার এখানে কিছু বাংলা একাডেমিক বই পাওয়া যায়, মূলত অনার্স লেভেলের যেগুলো, আর বেশিরভাগই উপন্যাস বই, যেগুলো যেমন রবীন্দ্রনাথের বিখ্যাত বইগুলো, শরৎচন্দ্রের, সমরেশ মজুমদার, সব থেকে ফেমাস হুমায়ুন আহমেদ, আর এখন যেই নতুন লেখকগুলো আছে তাদের বইগুলো তো খুব চলছে, তাদের সব বইগুলো পাওয়া যায়। প্লাস আমাদের অনেক ইংলিশ কালেকশনের বই আছে, বাংলা অনুবাদ, ইংলিশ অনুবাদ, সব কিছুই আছে, আত্ম উন্নয়নমূলক বই, সব কিছু। ব্যস্ততম এই শহরে আরও অনেক উদ্যোক্তা রয়েছেন, কিন্তু সেতু সরকারের গল্পটা একটু আলাদাই। কারণ একজন নারী হিসাবে তিনি যে উদ্যোগটি গ্রহণ করেছেন তা সমাজে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে, কিন্তু এই সেতু সরকার সমস্ত বাধা বিপত্তি পদদলিত করে তার এই আত্মপ্রকাশ ঘটিয়েছেন। আচ্ছা, কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন? প্রথমত আমি মেয়ে, এটা মূল, যে একটা মেয়ে হয়ে রাস্তায় বই বিক্রি করছি, এটাই সবার চোখে বেঁধে যায় যে অন্য কিছু তো আছে, পড়াশোনা করো, বই কেন রাস্তায় বসে বিক্রি করতে হবে, এটাই। প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী এই নারী উদ্যোক্তা সেতু সরকারকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই বুক স্টেশনকে প্রতিষ্ঠা করার জন্য।
শত বাধা বিপত্তি সত্ত্বেও সেতু সরকার হাল ছেড়ে দেননি। আর সেতু সরকারের স্বপ্ন এখানেই শেষ নয়। ভবিষ্যতে একটা বড় বুক ক্যাফে, নিজস্ব লাইব্রেরি এবং স্টুডেন্টদের পড়ার জায়গা, সবই বুক স্টেশনের আগামীর অধ্যায়। কি এরকম মনে হয়েছে এই কয়টা দিনে যে হচ্ছে আপনি বাদ দিয়ে দেবেন? আর না, আমার কাছে এমন অনেক আঙ্কেল আসে, আমার কাছে বেশিরভাগ আঙ্কেলরা এসে ওনারা এত ভালো এক কথা বলে যে আমি মনে হয় যে এটা আর কখনো ছাড়ার প্রশ্ন আসে না। মানে ওনাদের কথায় আমি আরও উৎসাহ পাই, আরও পরের দিন আসার জন্য অনুপ্রাণিত হই। তো মনে হয়নি এখন পর্যন্ত যে এটা ছেড়ে দিব। হয়তো ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবো কিনা সেটা পরের বিষয়। ভবিষ্যতে হয়তো আপনি স্ট্রিটে কন্টিনিউ করবেন না, বাট আপনি এটা নিয়ে কিছু একটা করবেন, কিছু একটা করার পরিকল্পনা আছে। সিচুয়েশন মানে বেচা কেনা, কাস্টমার, বেচা কেনা আসলে একদিন ভালো গেলে পরের দিন একটু খারাপ যায়, এইভাবেই চলে যাচ্ছে। যে হয়তো আজকে একটু বেশি সেল হলো, কালকে একটু কম, মানে মোটামুটি এভারেজ হাত খরচের টাকাটা উঠে যায় আর কি। আচ্ছা, আর বর্তমান যতগুলো ভেরিয়েন্ট এখানে রেখেছেন এর বাইরে আর কি কি রাখার চিন্তা আছে? এর বাইরে আছে ছোটদের কালেকশন বাড়ানোর চিন্তা ভাবনা আছে, আরও রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র যেগুলো আমরা আর কি রাখতে পারিনি সেই কালেকশনগুলো রাখার ইচ্ছা আছে। ফিডব্যাক এবং আউটপুট কেমন মনে হচ্ছে? না, অনেক ভালো পেয়েছি উপরওয়ালার কৃপায়, মানে খুবই ভালো, মানে আমরা যতটা আশা করিনি তার থেকেও ভালো পেয়েছি। আর যেহেতু আমরা মোটামুটি স্টুডেন্ট বাজেটের মধ্যেই রাখি, তো ওই জন্যই হয়তো বা সারাটা আরও বেশি ভালো পেয়েছি। আচ্ছা, স্টুডেন্ট বাজেট বলতে কি এক্সট্রা কিছু ছাড় কি আপনি দিচ্ছেন? ছাড় বলতে অন্যান্য জায়গা থেকে, যেমন অন্যান্য দোকান বা সেখান থেকে আমাদের এখানে মোটামুটি আমরা 20 টাকা 30 টাকা হলেও কম রাখি, চেষ্টা করি। আচ্ছা, তৃণমূল পর্যায়ে আপনারা যেটা শুরু করেছেন এটাও রীতিমতো প্রশংসা পাওয়ার যোগ্য। তো আমি আপনাদের এই ব্যবসার সার্বিক সাফল্য কামনা করছি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সেতু সরকার একজন নারী উদ্যোক্তা হিসেবে যে আত্মপ্রকাশ ঘটিয়েছেন তারই সম্পর্কে কিছু কথা শুনে আসি চলুন সুপ্রিয় দর্শক। তারই একজন কাস্টমার এবং একজন নারী উদ্যোক্তাদের নেতৃত্বের সঙ্গে। আমি তাসনিম বিনতি, প্রফেশনাল মেহেদি আর্টিস্ট। রাজশাহীতে অনেক বছর যাবৎ মেহেদি আর্টিস্ট প্রফেশনে আছি। এছাড়া আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, নতুন পুরনো সব ধরনের উদ্যোক্তা, নারী পুরুষ সব মিলিয়েই উদ্যোক্তাদের নিয়ে আমি কাজ করি। এই যে মানুষটা সেতু সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছেন, ক্ষুদ্র পরিসরে শুরু করেছেন, তো এইটুকু শুরু করার মতো সাহস অনেকের কিন্তু থাকে না। তো সেই জায়গা থেকে আপনি তার এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? এই উদ্যোগটা সত্যি বলতে রাজশাহী শহরে স্পেশালি কোনো মেয়ে রাস্তার ধারে বসে তার প্রফেশনটাকে এগিয়ে নেবে, এটা আসলে অনেক বেশি সাহসের এবং আত্মবিশ্বাসের দরকার এখানে। এবং সে যে শুরু করেছে, আমি বলবো সকলকে এখানে সাপোর্ট করা দরকার, কারণ এখান থেকে আরও 10 জন মেয়ে আগাবে, আমাদেরকে দেখেই আগাবে। ঠিক আছে, আমি তো অবশ্যই ওকে বলবো যে ও অনেক ভালো কাজ করছে। তো এই পরবর্তী জেনারেশনের জন্য আপনার মেসেজটা কি থাকবে বই নিয়ে? বইয়ের থেকে বড় বন্ধু এই দুনিয়াতে আসলে কেউ দিতে পারবে না তাকে। হ্যাঁ, সে হয়তো ফ্রেন্ড সার্কেল তৈরি করবে, কিন্তু বই যে জিনিসটা তাকে দিতে পারবে, যে আত্মতৃপ্তি দিতে পারবে, সেটা আসলে কখনোই সম্ভব না। তো দিনে একটা বই অন্তত পড়া উচিত। মাসে যদি মানে 2-3টাও না পড়তে পারে, সংগ্রহে না রাখতে পারে, অন্তত 1-2টা বই পড়া উচিত সবারই। বর্তমান সময়টাই যেন বদলে গিয়েছে। এই সময়ে সব কিছুর ধরনটাও পাল্টে গেছে, মানুষের অভ্যাসও বদলে গেছে। তবুও একটা মেয়ে বইয়ের পথে আলো জেলে বসে আছে, লোকজনের হাঁটার পথেই ফিরিয়ে দিচ্ছে পাঠের আনন্দ। সেতু সরকার একজন শিক্ষার্থী, একজন সংগ্রামী আর একজন সত্যিকারের নারী উদ্যোক্তা। বুক স্টেশন রাজশাহীর ফুটপাতে দাঁড়িয়ে একটাই বার্তা দিচ্ছে, গল্প বেঁচে থাকবে, বই ফিরেই আসবে, পাঠক কখনো হারিয়েও যাবে না। ফোনের স্ক্রিন কিংবা আলোর পাতায় নয়, মানুষের হাতেই ফিরে যেতে চাওয়ার গল্পের মূল চরিত্রই হলো এই সেতু সরকার। বর্তমান সময়কে ঘিরে সেতু সরকারের পাশাপাশি আমাদেরও চাওয়া থাকবে, মানুষ স্ক্রিনের আলোয় আর শব্দে ক্লান্ত হয়ে বইয়ের নীরবতায় ফিরে আসুক। আর এই বুক স্টেশনের মূল চালিকা শক্তিই হলো এর পাঠকেরা। কেউ প্রথম বই কিনে আবার ফিরে আসে, কেউ গল্প শোনায়, আর কেউ খুঁজে ফেরে হারানো লেখককে। আর এভাবেই চলছে সেতু সরকারের এই বুক স্টেশনের যাত্রা এবং সংগ্রাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।